তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আছি। মনটা সারাদিন একটু খারাপ ছিল, এখন একটু ঠিক আছে। তো দিদি এসেছিলো, ঠিক আছে। আর আজকে হচ্ছে আমার 7 বছরের অ্যানিভার্সারি, মানে 7 বছর আমার হলো। আর এই দিনটাতে অনেক স্মৃতি ছিল, অনেক আনন্দ ছিল আমাদের বাড়িতে। আমার মা অনেক কিছু করেছিল। আজকে ইচ্ছা ছিল শাড়ি পরবো, বাট ইচ্ছা ছিল কিন্তু সেভাবে হয়নি। তো হবে। আর দেখো আমার বোন এদিকে, আর এদিকে দেখো দিদি, দেখো দিদি এসছে। আর এদিকে দেখো উনু চলে যাবে, আর এখনই আজকে এসছে, আবার এখনই চলে যাবে। তো চলো, ও জানতো না আজকে আমার অ্যানিভার্সারি, এমনি এসছে, আমি কাউকে বলিনি সকাল থেকে। তো এসছে, এখন চলো একটা ছোট্ট একটা সেলিব্রেশন করবো আমরা সবাই মিলে। দেখো দেখো সাথে দেখো। আজকে তোমার মেয়ের অ্যানিভার্সারি। আজকের দিনে তুমি কত বলো, কত লোক ছিল, কত শীত ছিল। তো চলো। আরে দেখো সব আমার মার ছানাপোনা, এগুলো নাতি পুতি মেয়ে। দেখো আরে চাউমিন খেয়ে যাচ্ছে, দেখেছো? তো দেখো আমার বর সব নিয়ে এসছে এখন। দেখো আমার বর, দেখো সব এগুলো রেডি করেছে, দেখতে পাচ্ছ আমার জন্য। তো আমাদের অ্যানিভার্সারি, ঠিক আছে। গরিব বড় লোক না, গরিব বর, তা না? মন গরিব, পয়সাটা না, মনটা বেশি গরিব, বেশি দুঃখ দেয়। এখন দেখো আমার বর সব রেডি করছে। আর এই যে বরের ছেলে, এবার এটা কি বাবা, এটা কি হচ্ছে? কি অবস্থা! দেখো আমার বর এখন গোছাচ্ছে। আমি অল্পতেই খুশি, একটা ফুল দিলেই খুশি, কিন্তু সেই ফুলটাও আমার বর আমাকে দেয় না। কেকটা কেমন হয়েছে? অ্যানিভার্সারি ছেলে আর বাপ মিলে শুরু করেছে, মমকে অ্যানিভার্সারি করবে। তো চলো, সব কিছু রেডি হচ্ছে, এখন একটা কেক কাটবো আমরা আমার অ্যানিভার্সারি। তো তোমরা আশীর্বাদ করো যেন এরপরে আমার অনেক বড় করে হয়। আমি করবো, আমার যাতে হোক, আমি করি প্রত্যেকবার ছোট করে, এইভাবেই করি। তো সেভাবে তো হয় না। আর মা চলে যাওয়ার পরে তো মনটা পরিস্থিতি একটু খারাপ, তার জন্য আর পারি না করতে। মায়ের বড় মেয়ে চলে এসছে, এ আমার বিয়ের সব দায়িত্ব নিয়েছে, এ সব আমার বিয়েতে করেছে। আর আজকের দিনে কি যে ও আমাকে বউ ভাতা সাজিয়েছে, বিয়েতে সাজিয়েছে, সব কিছু করেছে। কি করবো, তুই তো করেছিস, সব কিছু আমার দিদি করেছে। ঠিক আছে চলো। তো দেখো বন্ধুরা, এখানে সব কিছু সাজানো হয়েছে, মিষ্টি। তো মিষ্টিগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছে। আর এখানে দেখো প্লেটের মধ্যে সাজিয়ে সব কিছু আমার বর রেডি করেছে। তো ওই সব কিছু এগুলোর রেডি করব। এখন আমরা কেক সেলিব্রেশন করব, ঠিক আছে? কেক সেলিব্রেশন। সঞ্চিতা আমার ড্রেস পরেছিল, আমি যে এটা পরবি না। এ দেখো এক ব্লগার, এ দেখো আমার দিদি বাড়ি যাওয়ার জন্য রেডি। দেখো এ এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, দেখো। আর এ তো চেটে খেয়েই যাচ্ছে চাটুনি। তো বন্ধুরা দেখো, আমি কেক কাটার জন্য রেডি। তো আমি আর আমার বর আর আমার ছানাপোনা সবাই মিলে। আর দেখো দইটাকে 2 ভাই মিলে খেয়ে মানে এরকম করে খেয়েছে। তো সঞ্চিতা ভিডিও করছিল, আমাকে দিদি ভিডিও করে দিচ্ছিল। আর এই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ারও করছি। তো কেন শেয়ার করছি বলো তো? যেহেতু জীবনে দেখো এটাই আছে আমাদের সাথে, ঠিক আছে? তো এই মুহূর্তগুলো না সেলিব্রেশন করলে কেমন লাগে, ফাঁকা ফাঁকা লাগে। তো তার জন্য দেখো আমরা এখন ফটো তুলছি, পোজ দিয়ে দাঁড়াচ্ছি। শুনছে, দেখেছো? ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা। হ্যাপি অ্যানিভার্সারি, ভিডিওটা করে দে, আমার ফোনে নিয়ে শেষ হয়ে গেছে, সব শেষ। তো তারপরে দেখো আমাদের কেক কাটা হয়ে গেল। তো এবার কেক খাওয়াচ্ছিলাম। তো মনটা কোথাও একটুখানি ভার ছিল, তার মধ্যে ভাবলাম না, এই দিনটা তো আবার একটা বছর পরে আসবে। তো প্রত্যেকটা জীবনই চাই 7খানা বছর আমি কাটালাম আমার বরের সাথে, ঝগড়াঝাটি, অনেক কিছু প্রতিকূলতার মধ্যে। মানে অনেকে বলবা যে এই কথাটা সবাই বলে, কিন্তু না, সহ্যের ক্ষমতা ভগবান সবাইকে দেয় না। তো আমি অনেকটা সহ্য করি। আমি বলি যে আমার বরকে যে তুমি এত কষ্ট আমাকে দিচ্ছ, তাও আমি কোনোদিনও কোনো ডিসিশান নিই না। কিন্তু আমি কি অশিক্ষিত? আমার বোন বলে আমি কি আনট্যালেন্ট? আমার কি কোনো যোগ্যতা নেই? আমার সব যোগ্যতাই আছে। তো তার মধ্য দিয়েও আমি চলছি, শুধু একটা কথাই চলছি যে সংসার যখন কপালে সিঁদুর তুলেছি, সংসার তো আমাকে করতে হবে। কিন্তু যখন আমার বর আমাকে কোনো মিথ্যা কথা বলে, কষ্ট দেয়, তখন এক মুহূর্তের জন্য মনে হয় কি সব ছেড়ে চলে যাই। মানে কোথায় আর যাব? সন্তানকে ছেড়ে, বরকে ছেড়ে, বোনকে, এদেরকে ছেড়ে কোথায় যাব? তো তোমাদের ভালোবাসায় টিকে আছি। আর সবথেকে বড় কথা, ভিডিওটা বানাই বলে টিকে আছি। মানে তোমাদের সামনে ভিডিও করার মোটিভ পাই যে আমাকে ভিডিও করতে হবে,
আমাকে দেখে অনেকে শিখেছে, এটা ভালো লাগে যে আমাকে দেখে সবাই হতে চায় সেভাবে। আর আমি সত্যি অল্পতে অনেক খুশি থাকি। আর আমার দিদি এসেছে, আমার দিদি গিফটও দিয়েছে আমাকে, তো দিদি তো জানতোই না, তো চলে গেছে। আর কোথাও যেন হ্যাঁ মিসিং তো আছেই আমার মা, তো তার মিসিং, তার ভালোবাসা। আর সঞ্চিতা দেখো সবাইকে দই খাওয়াচ্ছে, সবাইকে বলছে শুভ দই, ও খাচ্ছে। তো দেখো আমার বোন আছে, দিদি আছে, সবাই আছে বলে আমিও আছি, আমার বর আছে। তো ওই পৃথিবীতে সবাই ভালো থাকুক, কারোর কোনো দিনই খারাপ চাই না, কারণ আমি জীবনে কোনো দিন চাইতেই পারবো না। আমি হয়তো না ঝগড়া করি কিন্তু আর খারাপ চাই না। এখন আমার অ্যানিভার্সারি হয়ে গেল, আমি না অল্পতে অনেক খুশি আর খুব ভালো হয়েছে। কেক কাটলাম আমরা সবাই মিলে, আর এইগুলো তো পাগল করে দিচ্ছে। তো চলো এই ভিডিওটা আমরা করলাম এইভাবেই। আর ওই দেখো আমার দিদি, ও এখন চলে যাচ্ছে রেডি, ও জানতো না, তা আমার কাছে সারপ্রাইজ, মানে ভগবানই করিয়ে দেয় এগুলো। তো চলো, তো দেখো তারপরে সবাই মিলে আমার বরকে জোর করেছে আমাকে এইভাবে ফুল দেওয়ার জন্য, আর তোমাদের সাথে শেয়ারও করলাম। বলছেই না তুমি, ফাইনালি বললো তাহলে আই লাভ ইউ। ওরে বাবা, তো দেখো এখন দেখো সবাই মিলে ভিডিও বানাচ্ছি, ফটো তুললাম। তো চলো, আর এরকম পাগলামি অ্যানিভার্সারি করো, দেখো কি শুরু করেছে। তো তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা, তো ছোট করে এই মানে হলো, ছোট করে হট করে আমার বর গিয়ে সব কিছু নিয়ে আসলো। জীবনে যাই হয়ে যাক, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমি চাই, আমি অত বড় কিছু চাই না, তো সেটাই আমার কাছে আশা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, সবাই ভালো থেকে দেখো, আর আমাদেরকে আশীর্বাদ করো যেন আমি এই সংগ্রাম জয় করে যেমন সব কিছু করছি তেমন এগোতে পারি। তোমাদের ভালোবাসা আশীর্বাদে, তোমাদের বড়দের আশীর্বাদ আমার খুব প্রয়োজন, ছোটদের ভালোবাসাও প্রয়োজন। তো চলো সবাই ভালো থেকো, চলো টাটা।